হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি যেহেতু বেশিরভাগই সময় রাস্তাঘাটে লোকজনের মাঝে বা চার দেয়ালের মাঝে অবস্থান করি। এতটুকু সময়ের মধ্যে যদি কখনো সময় পাই, আমি প্রকৃতির মাঝে সময় দেই। একটা সময় দেখা যায় এতটুকু সময় দেওয়ার কারণে আমার সারা দিনকার ক্লান্তি, সারা সপ্তাহের ক্লান্তি বা সারা মাসের ক্লান্তি দূর হয়ে যায় এবং কৃষিকাজে বা আগ্রহটা তখন থেকেই জন্ম নেয়। ছোট থেকে যখন মাঠে আসতাম, কৃষিকাজটা খুব ভালো লাগতো। যেহেতু প্রকৃতির সাথে সাথে বেড়ে ওঠা, তাই প্রকৃতিকে খুব ভালোবাসা হয়ে গেছে। আর এখনো ব্যস্ততার মাঝে যখন একটু সময় পাই, চেষ্টা করি প্রকৃতির মাঝে সময় দেওয়া। কারণ প্রকৃতির সৌন্দর্য যে অনুভব করতে পারে, সে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে প্রকৃতির প্রেমে পড়ে নেই। তাই প্রকৃতি এমনই একটা ভালোবাসার জায়গা বা এমনই একটা ভালোবাসার মাধ্যম, যেখানে হাজারো ব্যস্ততার মাঝে বা হাজারো দুশ্চিন্তার মাঝে একটু সময় দেবেন, দেখবেন শত কত শত চিন্তা দূর হয়ে যাবে। পর একটু মাঠে আসা, আর যেহেতু আমার পেশা কৃষিকাজ না, আর যাই হোক, আমি একটু একটু চাষাবাদের জন্য চেষ্টা করি। আহ আমার ফসল আবাদ করা বা চাষাবাদ করা খুব ভালো লাগে। সেই জন্যই আমার এতটুকু একটু পরিশ্রম করে, যেহেতু আমি খুব বেশি একটা পরিশ্রম করতে পারি না বা রোদেও যাইতে পারি না। আসলে কৃষি কাজটা খুবই কষ্টকর, রোদের মধ্যে কাজ করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, আহ আজকে অনেকদিন পর একটু কৃষি জমিতে আসছি সার দেবো বলে, একটু সময় পাইলাম, যার কারণে আমি এখানে ধান চাষ করছি। আহ সত্যি বলতে কৃষিকাজটা তো আমার পেশা না, আমি আগেই বলেছি। এটা আমার বাপ দাদার পেশা ছিল। আমি লেখাপড়া করি এবং পাশাপাশি একটু আর চাষাবাদ করি। যাই হোক, আমার খুবই ভালো লাগে যখন শুরু থেকে চাষ করি বা মাঠের মধ্যে আসি, যখন দেখি ফসলটা অনেক সুন্দর হয়েছে বা বাতাসে ফসলটা দোল খাচ্ছে, অনেক ভালো লাগে, অনেক আনন্দ হয়। এই জন্য বলছে অনেক কবি বা অনেক লেখক যে কৃষকের মুখে তখনই হাসি ফোটে যখন সে ফসলটা ফলায় বা সে বাসায় নেয়। যাই হোক, কৃষিকাজ আমাদের সবারই পছন্দ। কৃষিকাজ আমাদের বাংলাদেশের প্রধান একটা কাজ, যেখানে অনেক মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপর পারদর্শী। যাই হোক, কথাবার্তার মধ্যে ভুল মানতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।